আমি যবে থেকে এই ওয়াইটিতে এসেছি, ওয়াইটিতে এসেই আমি দেখেছি যে কেউ কারোর সাথে যদি লেগে না উঠতে পারে, মানে কারোর মুখ যদি কেউ বন্ধ না করতে পারে, তখনই তাকে কি দেওয়া হয়? স্ট্রাইক। মানে এই স্ট্রাইক খেলাটা এমনভাবে খেলা হয়, মানে কি বলবো, দেখে এত খারাপ লাগে। আরে ভাই, এখানে আমরা এসেছি বলতে, কাউকে কন্টেন্ট বানিয়ে বলবো, হ্যাঁ তোমার পোষাচ্ছে না তুমি তাকে ইগনোর করো, বা তুমি যদি তার মোকাবিলা করতে পারো, তার মুখের সঙ্গে জবাব দিতে পারো, তাহলে তাকে কড়া ভাষায় জবাব দাও, কিন্তু স্ট্রাইক মেরে দিয়ে কেন তার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়া হবে, তাই নয় কি? কিন্তু এইখানে ওয়াইটিতে আমি দেখছি যে প্রচন্ড পরিমাণে স্ট্রাইক খেলা চলে, প্রচন্ড পরিমাণে। আমি আসলাম যখন, তখনই দেখলাম কি আরশের চ্যানেলে স্ট্রাইক মেরেছে কে? এই মানে সুতপা। তারপরে কি হলো? যাই হোক, সেটা একটা ফেক স্ট্রাইক ছিল, কারণ আরশ ওর চ্যানেল থেকে, মানে শুয়ের চ্যানেল থেকে কোনো কিছুই ইউজ করেনি, মন্দিরার চ্যানেল থেকে ওর একটা ছবি ইউজ করেছে। যাই হোক, সেই ক্ষেত্রে গেল। তারপরে আবার কি হলো, এই যে মিসিলিকেও কি করলো, শু একটা স্ট্রাইক দিল। আর আজকে আবার কি করেছে, আজকে আবার শুনছি ইপু দিদিকে আবার একটা স্ট্রাইক দিয়েছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি স্ট্রাইকটা কেন দেব? আজকে একটা স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে আমি বন্ধ করে দিতে পারবো, তাই নয় কি? তার পরবর্তীকালে যে আমার চ্যানেলের এগেনস্টে আবার কোনো স্ট্রাইক আসবে না, এমন তো কোনো কথা নয়, কারণ এখানে ধর্মের কল বাতাসে নড়ে। আমি যেমন কর্ম করব তার রিটার্ন ব্যাক আমাকে সেই রকম পেতেই হবে। আজকে আমি দর্শকদের কাছে স্বচ্ছ দেখানোর চেষ্টা করছি, আজকে আমি পরিষ্কার থাকছি যে হ্যাঁ, আমি কোনো রকমের ইল্লিগাল কোনো কাজের সাথে যুক্ত থাকবো না। আমি কাউকে বলছি চলো তুমি আমার ছবি ব্যবহার করো, তুমি আমার ভিডিও থেকে আমার মানে কি বলবো, কিছুটা অংশ ব্যবহার করতে পারো, হ্যাঁ আমি সবাইকেই খুল্লা ছাড় দিয়ে দিচ্ছি, কারণ আমার একটা কেস চলছে, সেই কেসে আমি দেখাতে পারবো যে হ্যাঁ এই ধরনের ব্যাপারগুলো ঘটেছিল এবং আমি কতটা স্বচ্ছ। আমি ওকে সেই জায়গায় ছুট দিয়েছি বা অ্যালাউ করেছি, তার জন্য ও আমার ছবি, ও আমার ভিডিও মানে ক্লিপিংস এনে তুলে আমার সেই ক্ষেত্রে পরিষ্কারভাবে ব্যাখ্যা দিচ্ছে। তা আমি যাকে কথা দিলাম যে হ্যাঁ আমি কিছু করব না, তুমি ব্যবহার করো, তারপরেই আমি দেন দেয়ার একটা স্ট্রাইক দিয়ে দেবো, তাহলে আমার যে কথা বা আমার যে জুবান, আমার যে মানে একটা দাম আছে কথার, সেটার দামটা কি থাকলো? সেই কথার দামটা কি থাকলো? সব বিস্তারে আজকে আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। কালকে একদমই ভালো লাগছিল না কোনো রকমের ভিডিও করতে, তাই আমি কোনো রকমের ভিডিও করিনি, স্কিপ করে গেছি। কিন্তু আজকে যে ব্যাপারটা স্ট্রাইক, এই স্ট্রাইকের ব্যাপারটা নিয়ে আমার মনে হলো যে হ্যাঁ মুখ খুলতেই হবে। এই যে আমি মানে এসে যখন শুনলাম, মানে ওয়াইটিতে এসে যখন শুনলাম কি হলো, দীপ্তিদির প্রথমের একটা চ্যানেল ছিল যে চ্যানেলটিকে সুতপা স্ট্রাইক মেরে উড়িয়ে দিয়েছে, সেই হিসাবে ও কি ক্ল্যারিফিকেশন দিয়েছে, মানে শু বলেছে ওকে কেউ মানে করতে বলেছে, ওকে কেউ স্ট্রাইক দিতে বলেছে, তার মানে ওই মেল ক্রিয়েটার বলেছে যে তুমি ওনাকে স্ট্রাইক দিয়ে দাও, তোমার ছবি ব্যবহার করছে বলে তোমার ছবি ব্যবহার করে তোমাকেই কটাক্ষ করছে, তুমি স্ট্রাইক দিয়ে দাও। এত ছোট্ট বাচ্চা খুকি, মানে কি আর বলবো, কচি দুধের শিশু, সে কি করলো, অমনি ওর কথাতে শুনেই কি করলো, স্ট্রাইক দিয়ে দিল। মানে খুব বাধ্য, ভীষণ বাধ্য। ওকে যদি কেউ কিছু বলে না, মানে আর সে যদি ওর পরম ভালোবাসার লোক হয়, তাহলে সেই ক্ষেত্রেও ভীষণ বাধ্য হয়ে যায়। অথচ ওর বর যখন বারণ করে যে ওই মেল ক্রিয়েটারের সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না, সেই ক্ষেত্রে আবার ওটা ও শুনতে পারে না, সেই ক্ষেত্রে আবার ও অবাধ্য হয়ে যায়। মানে ক্ষণিক বিশেষ মুহূর্তেও বাধ্য, বিশেষ মুহূর্তেও আবার অবাধ্য। মানে এটা আপনাদের বুঝে নিতে হবে। বর বলেছে তুমি আমার শাখা সিঁদুর পরবে না, সঙ্গে সঙ্গে শাখা সিঁদুরটা তুলে দিয়েছে, কিন্তু বরের মানা করা ওই পুরুষটির সাথে কথা বলবে না, এটা আবার ও মানতে পারেনি। যাই হোক না কেন, এবার ব্যাপার হচ্ছে তখন ও বলেছিল কি যে ও কি করে, ও করেছে হচ্ছে ওই মেল ক্রিয়েটার বলাতে ও দীপ্তিদিকে স্ট্রাইক দিয়েছে। তারপরে ওই যে ইপু দিদিকে ওই কথাটা বলা, নন্দাই নাঙ্গি, সত্যি তো শব্দটা তো বিচ্ছিরি শব্দ, কিন্তু ও কি বলেছে, ও বলেছে মেল ক্রিয়েটার শিখিয়ে দিয়েছে এই কথাটা বলতে, এবং ও বলেছে, আমি বললাম না ও খুব বাচ্চা, ছোট বাচ্চা, দুধের শিশু, তো সেই জন্য ওকে যে যা বলে ও সেই কাজটাই করে। তারপরে আবার কি করছে, ও সঙ্গে সঙ্গে ওই ইপু দিদিকে সেই কথাটা বলেছে।
সেই কথাটা দিয়ে দিয়ে অ্যাটাক করেছে। যাই হোক, সেটাতেও বাচ্চা যে হ্যাঁ ওকে বলেছে, ও বলে দিয়েছে। ও তো একদম মানে নাক টিপলেই ওর দুধ বেরোয়। এখনো পর্যন্ত ওর কোনো রকমের বয়সের প্রাপ্তি হয়নি, যে বয়সে প্রাপ্তি হলে সেই বোধ বুদ্ধিটা জন্মায় না, ওর সেই বোধ বুদ্ধিটা হয়নি। সবাই ওকে বারণ করেছিল মন্দিরে যখন পরকিয়া করেছিল, সেই পরকিয়াতে ওর সঙ্গে সাপোর্ট না করতে বা ওর সঙ্গে কোনো রকমের যোগাযোগ না রাখতে। ও আবার সেই কথাটা শোনেনি। যাই হোক না কেন, মানে ওর সমস্ত কিছুই মানে কি বলবো, অকালপক্ষ বলবো না অতিপক্ষ বলবো, কিছু বোঝার উপায় নেই, সেটা আপনারা বুঝে নিন গিয়ে। যাই হোক, তারপরে কি হলো, ও বলাতে মানে এরকম ওকে শিখিয়ে দেওয়াতে ও ইপু দিদিকে বলা শুরু করলো। যাই হোক, ও তো সবকিছু বলে করে। তারপরে আবার কি দেখছি, মিসিলি, হ্যাঁ মিসিলিদি কি করেছে, ওর ছবি ব্যবহার করেছে, সেক্ষেত্রে মিসিলিকেও একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে, কিন্তু ইপু দিদিকে দেয়নি। ইপু দিদির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ইপু দিদির সাথে তো কেস চলছে, তাই ইপু দিদিকে ছাড় দিয়ে রেখে দিয়েছে। আর আমার কথা, আমি ওকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করেছিলাম, তার জন্য ও সেই ক্ষেত্রে আমাকেও কিছু ভাবে করেনি। আমার চ্যানেল ওরা তো তুরান্তে এরকম চুটকি মেরে উড়িয়ে দেবে, চুটকি মারবে আর উড়িয়ে দেবে, 3-3টে স্ট্রাইক দেবে, চল ইন দ্য ভোগ অফ মা। যাই হোক না কেন, ইপু দিদির ক্ষেত্রে ইপু দিদি কি করেছে, ওর বোনের ছবি বা বোনের বান্ধবীর ছবি ইউজ করেছে। ও সেখানটায় মেসেজ করে বলেছে, এবার মেসেজ করে ভিডিওর মাধ্যমে বলতে পারিনি, বলেছে যে তুমি ওই ছবিটাকে ব্লার করে দাও, না হলে আমাকে নিয়ে যা দেখানোর দেখাও, পরিষ্কার আমার ছবি দাও। ওরা তো এখানে মানে কোনো রকমের ভিডিওর পার্ট নয়, বা মানে ভিডিওর পার্ট নয় মানে কি, ওদের তো কোনো রকমের এখানে চ্যানেল নেই, ওদের সম্পর্কে না বলাই ভালো। বিশেষ করে বান্ধবী যিনি আছেন, মানে মনে হয় ওর বোনেরই বান্ধবী, তাকে দেখানোটা, যাই হোক না কেন সেটা ঠিকই আছে, তাকে ব্লার করে দেওয়া হয়েছে। কিন্তু যে নিজে খুল্লা ছুট দিয়ে রেখে দিয়েছে, যে নিজে মানে অ্যালাউ করে রেখে দিয়েছে, মানে পারমিশন দিয়ে রেখে দিয়েছে যে হ্যাঁ আমার ছবি আমার ভিডিও ক্লিপ তুমি ইউজ করতে পারো, আমি তোমাকে স্ট্রাইক দেব না, তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি যখন ব্যবহার করেছে শুয়ের কোনো জিনিসপত্র, শু কি করে তাকে স্ট্রাইক দিল, তাহলে শু মুখ দিয়ে কথা বলে না, পশ্চাৎ দেশ দিয়ে কথা বলে, এটাই আমাদের ধরে নিতে হবে। যার জুবান ঠিক থাকে না, যার কথার দাম থাকে না, সে তো মানুষই নয়, সে তো প্রকৃতভাবে মানুষই নয়। আজকে ও, হ্যাঁ আমিও বলি, একজনকে বলা হয় যে বেজন্মার বাচ্চা, কারণ ওর জন্মের ঠিক নেই, মানে ওর কথার কোনো দাম নেই, ওর কোনো রকমের ভরসাযোগ্য জায়গা নেই, ওর বিশ্বাস করা যায় না। আজকে কি সেই জায়গায় সুকে কি বসানো যায় না, সুকেও তো সেই জায়গায় বসানো যায়, কারণ ও তো সত্যিই কোনো ভরসা বা কোনো বিশ্বাসযোগ্যতার জায়গার কাজও করছে না। যাকে বলছে তুমি আমার ভিডিও ব্যবহার করো, তুমি আমার ছবি ব্যবহার করো, তারপরেই আবার কি করছে, দেনান দেয় তাকে একটা স্ট্রাইক, একটা হোক, 3টে হোক, 2টো হোক, যাই হোক, স্ট্রাইক তো শু মেরেছে। এইখানে কি করে, আমার কথা হচ্ছে কি করে মানুষ ওকে বিশ্বাস করবে যে হ্যাঁ ওর কথার দাম আছে, ও মানুষকে একটা কথা দিয়েছে, সেই কথা, সেই খিলাপ ও করে কি করে। এই যে চন্দনাদি হোক বা কিছু কিছু ভিউয়ার্সরা ওকে যারা ভীষণ পরিমাণে ভালোবাসে, যে না মেয়েটা সৎ, মেয়েটা কোনো রকমের খারাপ কাজ করতে পারে না, আজকে সেই দিদিরা কি বলবে, আমি চাই আমার কমেন্ট বক্সে চন্দনাদি তার গুরুত্বপূর্ণ মতামতটা রেখে যান। আমি চাই আজকে যে একে অন্ধের মতো সাপোর্ট করে, যে না এই মেয়েটা প্রচন্ড পরিমাণে দুঃখী, এই মেয়েটা কোনো রকমের অন্যায় করতে পারে না। ভাবুন, চন্দনাদি লিখছে আমার কমেন্ট বক্সে সারা সপ্তাহ ও নাকি কিচ্ছু খায় না, তার জন্য ও সপ্তাহের শেষে রবিবার করে মাংস খায়। ভাই কে আছে সারা সপ্তাহ ওই রকম ভাবে শুটকির মতো করে একটু একটু করে খাবে, আর রবিবারে একটা দিন মানে মাংস দিয়ে ভাত খাবে? আর আপনারা কি দেখেন ও সত্যি না খেয়ে থাকে? ওর বাবা ওর মা যেভাবে বাজার করে দিয়েছে, তারপরে ও না খেয়ে রয়েছে। সকালবেলায় ভাত, দুপুর বেলায় ভাত, বিকালবেলায় মুড়ি চানাচুর দিয়ে চা, আবার রাতের বেলায় ভাত। ভাই এর পরেও আবার কি খাওয়া আসে? আমরা যে প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এর বাইরে কি খাই আপনারা বিশ্বাসই করবেন না। আমি সকালবেলা খাবারটা প্রত্যেকটা দিন স্কিপ করে যাই, প্রত্যেকটা দিন, যেহেতু আমার শরীর হেলদি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি 1 কাপ চা আর 4টে বিস্কুট খাই, একদম লিকার চা উইদাউট সুগার বিস্কুট খাই। আর কি দুপুরবেলায় ভাত খাই, আর কি করি বিকালবেলা হয় একটু খাবার খেলাম। হ্যাঁ, কোনো দিন খেলাম মুড়ি টুড়ি খেলাম, কোনো দিন খেলাম না। হ্যাঁ,
তারপরে আবার কি রাতের বেলা আবার ভাত খাই। আগে রুটি খেতাম, রুটিতে প্রবলেম হচ্ছে, আবার ভাত খাই। তো এর বাইরে মানুষ আর কি খায়? সেখানে চন্দনাদি বলছে সারা সপ্তাহ না খেয়ে থাকে। যে নিজে ইনকাম করে সে না খেয়ে থাকে কেন? হ্যাঁ, আর তারপরে যেখানে দেখা যাচ্ছে তার ফ্ল্যাটে এই বোতলের দারুর বোতল চলে আসছে, তারপরে বিভিন্ন রকমের দারুর চাট চলে আসছে, সে আমাদের ক্যামেরার পিছনে গিয়ে কি কি খাচ্ছে, মানে কি কি খাচ্ছে না তারই বা কি গ্যারান্টি আছে যে ও আমাদের ক্যামেরায় আড়াল করে বিভিন্ন জিনিস খাচ্ছে না? আর সারা সপ্তাহে এমনভাবে শুকিয়ে রয়েছে, রবিবার দিন মাংস খাচ্ছে, তাও আর কি খাসির মাংস। এত দুঃখ, বরকে ছেড়ে রেখে এসেছে, কিন্তু তার দুঃখ মোচন করার জন্য বরকে ছেড়ে রেখে 12টা বছরের সংসারে এই রকম ভাবে ও স্যাক্রিফাইস করার পরেও ওর বর ওকে 6 রশ্মি নয়াকার ল বলেছে। তার জন্য ওর আত্মসম্মানে এতটাই লেগেছে, এতটাই আঘাত প্রাপ্ত হয়েছে, এত আত্মসম্মানী মেয়ে সে, তাকে করতে হয়েছে কি ফ্ল্যাট নিয়ে আলাদা থাকতে হয়েছে এবং বরকে দেখিয়ে দেখিয়ে খাসির মাংস রান্না করে করে প্যান্দাতে হয়েছে, মানে খেতে হয়েছে। আর সেই মানুষটা আজকে ভাবুন, যারা একে সাপোর্ট করে, মানে তার সমস্ত অন্যায়গুলো দেখেও একে সাপোর্ট করে, তারপরেও যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে বলতে বসে যায়, তখন তার কমেন্ট বক্সে এসে হাঁকতে চলে আসে। আজকে আমার কমেন্ট বক্সে হাঁকলে আমি ভালো মতো করে উত্তর দিয়ে দেবো। আর কথা হচ্ছে এই তো বলেছে যে হ্যাঁ তোমরা আমার ভিডিও ইউজ করো, তোমরা আমার ছবি ইউজ করো, তারপরে ইউজ করার পরে আবার স্ট্রাইক। তাহলে এই মানুষটার গ্রহণযোগ্যতা কোথায়? এই মানুষটার গ্রহণযোগ্যতাটা কোথায়? এই মানুষটা তো সত্যি একটা দোগলা, সত্যি একটা নচ্ছার, সত্যি একটা বদমাই, সত্যি একটা মানে কি আর বলবো, একটা ফালতু গ্রেডের মেয়ে ছেলে, ফালতু গ্রেডের, কোনো মহিলাদের ক্যাটাগরিতেই পড়ে না এই মহিলাটা। আজকে কাউকে আমি বললাম চলো ব্যবহার করো, তারপরে তাকে আমি স্ট্রাইক দিয়ে দেবো, পুরো নচ্ছার টাইপের মহিলা, পুরো নচ্ছার। এমন কোনো নোংরামি পানা নেই যে যার সাথে এই মহিলা যুক্ত ছিল না, যার সাথে যুক্ত ছিল না। যে মহিলা পরকিয়া করে তার পিছন 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 পাছা ধরে ধরে তার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হয়, তারা আবার অন্য পুরুষের, সেই মহিলা অন্য পুরুষের সাথে ইন্টু মিন্টু পাপাল ইন্টু করছে, সেইখানে বসে বসে তাদের সেই সমস্তগুলো মজা নিচ্ছে, দেখছে। মানে ভাবা যায় কি রকমের নোংরা মহিলা। এত কষ্ট, এত দুঃখ হয়েছে মন্দিরার জন্য, সেইখানে ও কি করছে, মন্দিরাকে ও বলছে যে হ্যাঁ তুই একটা যে কোনো সম্পর্কে যা, তার মানে বরটাকে ছেড়ে দে, বরটাকে ছেড়ে দিয়ে 12 বছরের যে ছোট একটা ছেলে আছে তার সঙ্গে তুই কি কর, বিয়ে থা কর, অমুক কর তমুক কর, এই সমস্ত। অথচ ভাবছে না যে মন্দিরার একটা মেয়ে আছে 6 বছরের, সেই মেয়েটার জীবনটা কি হবে। আজকে এরকম একটা নোংরা ছেলে যে কিনা মন্দিরার থেকে 12 বছরের, 10 থেকে 12 বছরের ছোট, তাকে বিয়ে করলে তার মেয়েটির জীবন, অর্থাৎ মন্দিরার মেয়েটির জীবন কি হয়ে যেতে পারে। তাকে সদ্বুদ্ধি দেওয়ার কোনো রকমের প্রবণতা আমরা দেখিনি যে না তুই হুলের সাথে সম্পর্ক রাখবি না, তাহলে তুই আমার সাথে কথা বলবি না। না, সেখানে 3 জনে মিলে কনফারেন্স কলে বসে বসে মানে ভাব বিনিময় করেছে। একে চুমা দিয়েছে, ওকে চুমা দিয়েছে, আর ও বসে বসে সেই চুমা অমুক তমুকে সবকিছু আস্বাদন করেছে। তারপরেও যদি লোকে ওকে নিয়ে বলতে বসে যায়, তখন ওর গায়ে জ্বালা লেগে গেছে। আজকে ভাঙাটিন এই যে এতগুলো কেস করেছে, এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার একটা বিয়ে করেছে, তারপরে ওই রকম ভাবে অযোধ্যার মতো জায়গায় সেখানে ফোকলার সাথে কি রকমের চরম নোংরামিপানা করে করে গেছে। হ্যাঁ অবশ্য ওরা বলবে যে ওরা বিবাহিত, কিন্তু একটা বিয়ে যার আগে আছে সেই বিয়েতে ডিভোর্স না দিয়ে আবার আর একটা বিয়ে করে, এটা কি বৈধ? না। কিন্তু এইগুলো কি সুতপা জানতো না? সব জানতো। তারপরেও কি করে গেছে, তাকে ঢেকে গেছে, ঢেকে গেছে, ঢেকে গেছে, ঢেকে গেছে। এত চরম লেভেলের সে নোংরামি পানা করে গেছে। আজকে দেখুন তো কোনো একটা ভালো জিনিসের সাথে সুতপা যুক্ত আছে কিনা। আজকে এই যে মেল ক্রিয়েটার এইভাবে চ্যাটগুলোকে রিভিল করছে, আর এখানে এমন কোনো ব্যক্তি আছে যার চ্যাট ওই মেল ক্রিয়েটার রিভিল করছে? আছে কি? তার মানে এই মেয়ে ছেলেটা অত্যন্ত অসভ্য, অত্যন্ত নোংরা, অত্যন্ত কদর্য টাইপের মহিলা, যার জন্যই আজকে বের করছে। ভাই খেলা হবে, খেলা হবে, কিসের খেলা হবে? যখন বাচ্চার বাবা আর বাচ্চার মাকে নিয়ে 2 দল সাপোর্ট করে করে ভিডিও করছিল, সেই ক্ষেত্রে হয়তো বলা হয়েছে খেলা হবে। সেখানে এইরকম কোনো শব্দ আসে বা এইরকম কোনো সেন্টেন্স আছে, আমার সাথে খেলো? তোমার সাথে কি খেলবে? তোমার চুলকুনি, তোমার তলার চুলকুনি নিবারণ করার জন্য তুমি মেল ক্রিয়েটারকে বলছো চলো আমার সঙ্গে খেলো? মানে কত রকমের অসভ্য আর কত বজ্জাত আর কত জানোয়ার মেয়ে ছেলে হলে এই ধরনের নোংরা কথা বলতে পারে? এই ধরনের নোংরা কথা আমার সাথে খেলো কেন?
তারপরে লোকে যদি এইগুলো নিয়ে তুলে তুলে ধরে কথা বলে তখন গিয়ে তার জেল চলে যাবে। তুমি ভিডিও করো, তুমি কন্টেন্ট পাচ্ছ, তুমি কন্টেন্টকে কন্টেন্টের মতো করে তোর জবাব দাও। সেখানে তুমি কি করছো, স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছো, তাকে কি করছো, মানে একদম পুরো হাতে পাতে ভাতে সমস্ত দিকে মারার চেষ্টা করছো। তারপরেও কি চাইছো, তুমি ফ্ল্যাটে এসেছো, তুমি একটা সন্তান নেবে বলে। লোকের এরকম হাই অভিশাপ, তাই না, লোকের এরকম বাদদুয়া, এরকম মানে কি বলবো, মুখের গালি নিয়ে মনে হয় যে তোমার যে হ্যাঁ তোমার সমস্ত কিছু তুমি যা প্ল্যান পরিকল্পনা করেছো সেগুলো সব তুমি ঠিকঠাক মতো পাবে। আমার মনে হয় না, আমার মনে হয় না। আজকে তুমি একটা প্ল্যান করেছো, কারণ কি তোমার শ্বশুর বাড়িতে তুকতাক ভুকতাক ফুকতাক এরকম আছে। তোমার বর আবার বলছে যে তার জন্মের আগে থেকেই নাকি এইসব তুকতাক ছিল। আচ্ছা একটা প্রশ্ন করি, তোমার বর যেখানে বলছে যে তাদের বাড়িতে এইরকম তুকতাক বা তারা জানে কে করছে না করছে, তারা জন্মের আগে থেকেই জানে, তোমার শ্বশুর শাশুড়িও জানে, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি জানার পরেও তোমার শ্বশুর শাশুড়ির কি করে এরকম দিব্যি তোমার বর এবং তোমার ননদের মতো দুটো সন্তান হয়ে গেল? তাদের ক্ষেত্রে তুকতাকটা অ্যাপ্লাই হলো না, শুধুমাত্র তোমার সন্তান ধারণের ক্ষেত্রে তুকতাকটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল। মানে লোককে আর গাঁজা খাওয়াতে বসো না তো, নিজে গাঁজা মদ জুয়া সবই খাচ্ছ আর লোককে বসে বসে খাওয়াতে বসছো। কি সমস্ত মানে ভুংচাং চুংচাং বসে বসে বললে লোককে বলতে বসেছো, যে লোক বাড়ির লোকেরা জানছে তাদের বাড়িতে তুকতাক হয়, অথচ সেই মানে লোকের দুটো সন্তান হয়ে গেল, একটা ছেলে একটা মেয়ে হয়ে গেল, তারা বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, অমুক হয়ে গেল, অথচ ছেলের বউ যখন আসলো তার সন্তান ধারণের ক্ষেত্রে 12টা বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সন্তান যখন না আসছে, তখন কি দেখানো হচ্ছে যে ওই যে দেখো তুকতাক হচ্ছে, ওখানে আগুন জ্বলছে, ওখানে অমুক হচ্ছে। তোমার পোদের মধ্যে দুটো লাথি মেরে না তোমার এই সমস্ত তুকতাকের মানে বাণী ছুটিয়ে দেওয়া উচিত। অসভ্য ফালতু মহিলা কোথাকারে, মানে এই সমস্ত মানে মানা যায় এই সমস্ত ফালতু আজে বাজে কথাবার্তা? যেমন করে দেয় না তোমাকে সবাই ঠিকই করে। আজকে তোমার হয়ে যারা যারা এত গলা ফাটিয়ে ফাটিয়ে চিৎকার করতো, ওইদিকে তনুশ্রীদি ওইদিকে মুন্দি, বাপরে বাপ, তনুশ্রীদিকে আমি দেখেছি কিভাবে চিৎকার করে করে, কিভাবে দীপ্তিদির মানে একদম মানে সেই লেভেলে গিয়ে দীপ্তিদিকে একদম চাতা ছোলা ভাষায় ছুলে দিত, ভাবে দীপ্তিদিকে কটাক্ষ করতো, সীমাদিকে কটাক্ষ করতো। আজকে সেই মহিলা কেন তোমাকে এইভাবে বলছে, তোমার পিছন দিকে পছন্দ দিচ্ছে ক্যাতাক ক্যাত ক্যাতাক ক্যাত ক্যাতাক ক্যাত ক্যাতাক ক্যাত করে নাকি লাত্তি মারা উচিত। কেন বলছে গো? তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই। আজকে মুন্দি প্যাশন উইথ মুন, সেই মুন্দিও পর্যন্ত তোমার সম্পর্কে বলছে যে তুমি কত বড় অসভ্য আর কত বড় নচ্ছার মহিলা, কত বড় নচ্ছার মহিলা। ওইদিকে বেঙ্গলি ব্লগার মৌমিতা, সেও পর্যন্ত বলেছে তুমি হাতে গোপু নিয়ে গোপাল নিয়েও পর্যন্ত তুমি মিথ্যাচারিতা করেছো। বলেছো কি তুমি যে তুমি ডিম দেয়া কেক কেটেছো, সেই কেকটাকে এসে তুমি বর্ণনা দিয়েছো না ওটা ভেজ কেক ছিল, মানে ওর মধ্যে কোনো ডিম ছিল না। আজকে এই সমস্ত লোকগুলো তোমার সম্পর্কে এইভাবে তুলে ধরছে, তুমি যে কত বড় নছল্লা মেয়ে ছিল, কত বড় নোংরা, কত বড় অসভ্য চরিত্রের মেয়ে ছেলে, সেইগুলো তুলে তুলে ধরছে। সেইখানেই তোমার গাত্রদাহ হচ্ছে, তোমার চারপাশটা ফাঁকা হয়ে যাচ্ছে, কমিউনিটি পোস্টে তোমাকে লিখতে হচ্ছে। কেন তুমি লোককে ধরে রাখতে পারছো না? কেন? এখানেই আমাদের প্রশ্ন, কেন তুমি লোক ধরে রাখতে পারছো না? তার মানে কি তাদের কোনো দোষ রয়েছে? তাদের তোমাকে বুঝতে বা ভালোবাসাতে কোনো রকমের খোট রয়ে গেছে, নাকি খোটটা তোমার মধ্যে রয়ে গেছে? একবার চিন্তা করো তো, একবার সিরিয়াসলি চিন্তা করো তো যে খোটটা কার মধ্যে রয়ে গেছে। আজকে ইপু দিদিকে স্ট্রাইক দিচ্ছ, আগের দিন তুমি মিস ইলিকে স্ট্রাইক দিয়েছো, এইরকম ভাবে স্ট্রাইক দিয়ে দিয়ে ভাবছো মুখ বন্ধ করে দেবে, মানে চাইছো ওদের চ্যানেলটা উড়ে যাক। আজকে তোমার চ্যানেলটা যদি এইভাবে উড়ে যায়, পারবে তো সহ্য করতে? নিজের চ্যানেলের জন্য না তুমি বলেছিলে সংসারটাকেও ত্যাগ করে দিতে পারো, চ্যানেলটা এমন নিজের সন্তানের মতো, সেখানে চ্যানেলের ওপরে কেন স্ট্রাইকটা মারছো? আমি তো এটাই বুঝতে পারলাম না, চ্যানেলের ওপরে কেন? যা হবে মুখে মুখে কথা হবে, যা হবে ভিডিও টু ভিডিও হবে। চলো, ও একটা যুক্তি দিলে আমি একটা যুক্তি দিয়ে বলবো, তাই নয় কি? সেখানে চ্যানেলে স্ট্রাইক দেওয়া হচ্ছে। আর সত্যিই তো তুমি মিথ্যাচারিতা করছো, সত্যিই তো তুমি লোককে ভুলভাল জিনিস দেখাচ্ছ। যার বর বলেছে যে এইরকম একটা শব্দ 6 রশ্মি নয়াকার ল, তার বর আজ অব্দি এসে ব্যাখ্যা দিতে পারলো না তার এইরকম একটা সতী সাধ্যী, 12 বছর নিয়ে ঘর করা এত এমন একটি সতী সাধ্যী, ওই যে কি বলে, আরে এক সেকেন্ড, ওই যে 5 সতীর নাম আছে,
অহল্যা, তারপরে হচ্ছে তারা, দ্রৌপদী, সীতা, মন্দোদরী, এই 5 সতীর থেকেও তুমি হচ্ছে টপ লেভেলের সতী, তাই না? সেইখানে কি করেছে তোমার বর? তোমাকে 6 রশ্মি নয়াকার ল বলেছে, অথচ তার ব্যাখ্যা আজ অব্দি দিতে পারলো না। কেন বললো তোমাকে? তুমিও সেই জায়গাটা পরিষ্কার করতে পারোনি। যাই হোক, তুমি চলে গেলে তোমার ফ্ল্যাটে, সেখানে তোমার বর বলল, নে আমার শাখা সিঁদুর তুই তুলে দে, মুছে দে, পুছে দে। তুমি একদম ন্যাড়া গোবিন্দ হয়ে পড়লে, সেখানে সমস্ত কিছু পুছে পচে পুরো না সধবা না বিধবার মতো থাকলে। তারপরে আবার কি, তোমাকে বাড়ি চলে যেতে হলো। বাড়ি চলে যাওয়ার সময় কি দেখাচ্ছ? বাড়িতে গিয়ে দেখাচ্ছ তোমার বরের হাত দিয়ে তুমি শাঁখাপলা পড়ছো। তার মানে তুমি বাড়ি থেকে প্ল্যান করেই শাঁখাপলাটা নিয়ে গেছিলে, তার মানে নিয়ে গেছিলে, না হলে তুমি শাঁখাপলাটা পেলে কোথা থেকে আজকে? তার মানে তুমি শাঁখাপলাটা পড়বে বলেই তুমি শ্বশুর বাড়িতে গেছো, শাঁখাপলাটা পড়ার উদ্দেশ্য নিয়েই গেছো, যেরকম শাঁখাপলাটা পড়বো তার জন্য শাঁখাপলাটা নিয়ে যাই। তোমার শুধু উদ্দেশ্য ছিল না শেরুকে দেখানোর, ওর বাবাকে, তোমার উদ্দেশ্যই ছিল তুমি আগে থেকে প্ল্যান প্লটিং করেই তোমার বরের সাথে যে হ্যাঁ আমি শাঁখাপলা নিয়ে আসবো, তুমি আমাকে পড়াবে, সেটাকে নিয়ে আমি কন্টেন্ট করে লোককে দেখাবো। এইগুলো লোকে যদি তুলে ধরে, লোকে যদি বুঝে যায়, তাহলেই তোমার গাত্র দেওয়া হচ্ছে। সত্যিই তো তাই। আজকে তুমি ইপু দিদিকে যে জায়গায় স্ট্রাইক দিয়েছো সেটা কি ছিল? ওই একটা যেখানে আছে তুমি বললে 1 মিনিট চুপ করো, বলেছো তো, তুমি বলে তো ছো, যেখানে তুমি বক্তব্য ভাষণ বিছানায় বসে বসে দিচ্ছিলে। কাকে বলেছো? তোমার বাবার এইরকম নিচু থেকে এইরকম করে উঁচু করে তাকানো বা উঁচু থেকে এইরকম ভাবে বলা, সেটাও কি? সেটাকেও কেউ ছিল না। তারপরে কথা হচ্ছে তুমি বলছো কাউকে একটু চুপ করো, সেটাতেও কেউ ছিল না। লোকে এতটাই বোকা, তুমি এইগুলো দেখলে অন্যের ক্ষেত্রে তুমি কি বলতে? তুমি ছেড়ে দিতে, তুমি ছেড়ে দিতে। এখানে শুধুমাত্র মনে করো তুমি একমাত্র লজিক বালি, তুমি একমাত্র শিক্ষিত, তুমি একমাত্র ডিগ্রিধারী, আর কারোর শিক্ষা নেই, কারোর ডিগ্রি নেই, কারোর মুখে কোনো জুবান নেই, কেউ কোনো রকমের মানে যুক্তি দিয়ে ভিডিও করতে পারে না, যা অধীশ্বরী একমাত্র তুমি, তাই না? লোককে যা বোঝাবে ভুজুং ভাজুং দিয়ে, ভুল ভাল যুক্তি দিয়ে যা বোঝাবে, লোকে সেটাই বুঝে যাবে। তোমার অন্যায়গুলো দেখলে, তোমার দোষগুলো দেখলে, সেইগুলো নিয়ে বললে, ভিডিও করে বললে সেটা দোষ। ও তোমার বর তো আবার বলেছিল প্যাশন উইথ মুন্দিকে, সঙ্গে সঙ্গে ওর কিছু দেখলে আবার ভিডিও করতে বসে যেও না। তার মানে বরটা জানে যে বউটা কি, বরটা জানে, ওই জন্যই তো বর বেছে বেছে বউকে 6 রশ্মি নয়াকার ল বলেছিল, তাই না? লোককে আবার এইভাবে হাতে করে রেখে দাও, লোককে আবার যে দেখো দেখো আমার ভুলটা দেখলেও কিন্তু বলো না, বলো না প্লিজ, সঙ্গে সঙ্গে আগে ভিডিও করতে বসো না। কি অবস্থা তোমাদের! ছি 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 ছি, লজ্জা লজ্জা, মরি মরি মরি, হরি 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 হরি। হ্যাঁ, আজকে সেখানে বললেই তোমার দোষ হয়ে যায়। তোমার বর নতুন ফ্ল্যাটে আসলো, হ্যাঁ, এসেই কি করলো, শেরু যখন লাফালাফি করছিল সাথে সাথে কি করলো, বাথরুমের দিকে ঢুকে গেল। তোমার বর যদি নতুনই ফ্ল্যাটে আসলো, জানলো কি করে কোন দিকে বাথরুম আছে? কোন দিকে বাথরুম আছে তোমার বর জানলো কি করে? যে ওই দিকটা এইরকম ভাবে ঢুকে গেলেই ওই দিকে বাথরুম, সঙ্গে সঙ্গে শেরুকে নিয়ে বাথরুমের দিকে চলে গেল। তোমার বর জানলো কি করে? তাই নয় কি? তারপরে কোথায় কি দিকে সুইচ, অমুক তমুক, এইগুলো বোঝাচ্ছে। 1 মিনিটের জন্য সে আগের দিন এসেছে, অথচ 1 মিনিট বা 2 মিনিট দাঁড়িয়ে সে সবকিছু জেনে গেছিল আগের দিনে যে কোথায় কি কি আছে। লোককে খাওয়াতে বসেছো। তোমার বর তো এসেছে অফিসের ব্যাগ নিয়ে, সেখানে তার জামা কাপড় কোথা থেকে আসলো? মানে কি পরবে এরপরে জামা কাপড়? তার মানে তুমি আগে থেকেই বর আসবে, অমুক করবে, বা এইরকম প্ল্যানিং প্লটিং, যখন তুমি ওই বাড়ি থেকে এসেছিলে ওই বাড়িতেও যেমন তুমি কিছুটা জামা কাপড় রেখে এসেছো, তেমন কিছুটা বরেরও জামা কাপড় নিয়ে এখানটা এনে রেখে দিয়েছো, যে হ্যাঁ বর তো এখানে আসছেই, তোমার সাথে সাথেই থাকছে, সেই জন্য এনে রেখে দিয়েছো, কিন্তু দর্শকদের সামনে সেটাকে ডিসক্লোজ করোনি, তাই না? এখন গিয়ে তোমার বোঝাতে হচ্ছে যে হ্যাঁ তোমার বর এখন ফ্ল্যাটে এসে থাকছে। এই কথাগুলো বললেই সাথে সাথে কি করছো তুমি, মানে তাকে স্ট্রাইক দিয়ে দিচ্ছ, যেহেতু সে তোমার ভিডিও কিছুটা অংশ ব্যবহার করেছে বা তোমার ছবি ইউজ করেছে থাম্বনেলে। তাহলে লোককে বলো কেন, আমার ভিডিও ইউজ করো তোমরা, আমি স্ট্রাইক দেব না, আমার ছবি ব্যবহার করো, আমার ছবি ব্যবহার করো। হ্যাঁ, মানে কত বড় অসভ্য, হতচ্ছাড়ি, নচ্ছাড়, জানোয়ার টাইপের তুমি মেয়ে ছেলে। আসলে তুমি কোনোদিনই কারোর হতে পারোনি, কোনোদিন কারোর হতে পারোনি। নিজের মায়ের সম্পর্কে যে ওই ধরনের নোংরা কমেন্ট করে, সে কোনোদিন কারোর সাথে সম্পর্ক ঠিক করে রাখতে পারে না।
যে নিজের মা, গর্ভধারিণীর মাকে এই কথাটা বলতে পারে, তাই না? আজকে এইখানে ওয়াইটিতে এসে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে তারাও তোমাকে সেই রকম ভাবে কেউ মর্যাদা দেয়নি। তাদের দোষ না, দোষটা তোমার। তুমি কারোর সাথে সম্পর্ক ঠিক করে রাখতে পারো না। আজকে তুমি শ্বশুর বাড়িতে দেখাচ্ছ শ্বশুর শাশুড়ি কতটা তোমার পোষ্যকে ভালোবাসছে, হ্যাঁ, যে পোষ্যকে তারা মানতেই চায়নি, অথচ তার ছেলের বউয়ের প্রতি যে তাদের ভালোবাসা, কনসার্ন, সেইগুলো কিন্তু কিছু দেখাতে তারা। যাই হোক, কথা হচ্ছে সেক্ষেত্রে তুমি দেখাতে পারোনি। তোমার বরটাকে যেভাবে নিয়ে এসে বসাচ্ছ সেইভাবে বসে যাচ্ছে। আর ভাই, এটা তো একটা ইউটিউব, এটা তো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। সেখানে কে এসে ভাই বরের ওই রকম জড়াজড়ি, চুমাচাটি, এই রকম ভাবে ছোঁয়াছুঁই এই রকম ভাবে দেখায়? হ্যাঁ, ঘর নেই তোমার? সবই তোমাকে এইরকম ভাবে ক্যামেরার সামনে এক্সপোজ করে দিতে হবে? সবাই তো বলছে বিছানায় যে সুরসুরি খেলাটা এরপরে খেলা হবে, যেটা ফুলসজ্জার খেলা, বিয়ে হয়ে গেল, চুমাচাটি হয়ে গেল, এবার ফুলসজ্জার খেলাটা দেখাও ক্যামেরার সামনে খুলে। তোমার বর কোথায় কোথায় হাত ঢুকিয়ে বসে থাকছে, তোমার বর কোথায় কোথায় তোমাকে চুমাচাটি করছে, একটু দেখাও। লজ্জা করে না? না, লজ্জা করে না? এই রকম ভাবে দেখাবে আর লোকে বললেই দোষ, নিতে পারো না। আবার বলছে কি সুন্দর, কি এই ইপুকে কি আমার ছবি ব্যবহার করার ক্ষেত্রে, অমুক করার ক্ষেত্রে এবার আমি কি করব, স্ট্রাইক দেব। সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মানে আমাকে খোঁচা দিচ্ছ। তাহলে বলো কেন তোমার ছবি ব্যবহার করতে, বলো কেন? তুমি যত কিছু করে যাবে, খারাপ কাজ, অন্যায় কাজ, সমস্ত কিছু করে যাবে, তোমাকে সাপোর্ট দিয়ে যদি ভিডিও করি, তারপরেও যদি তোমার ছবিটা লাগাই, তাহলে কোনো অসুবিধা হবে না, সেই ক্ষেত্রে স্ট্রাইক দেওয়া যাবে না। এখনো বলছি, শুধরাও। এই সমস্ত যে মন মানসিকতা এখনো পোষণ করে রেখেছো না শরীরের ভেতরে বা মনের ভেতরে, এইগুলো ঠিক নয়। একটা ভালো একটা চিন্তাধারা নিয়েছো বা যেটা হোক একটা সাকসেস চাইছো, তার জন্য এই ধরনের নোংরামি করে করে লোকের বাদদুয়া, লোকের অভিশাপ, লোকের মনোকষ্টের পীড়ার কারণ হয়ে উঠো না, এটাই বলবো। স্ট্রাইকটা না দিয়ে তাকে তো বলাই যেতে পারতো যে হ্যাঁ, আমি বলেছিলাম এতদিন ধরে তোমরা ব্যবহার করো, প্লিজ এখন আর ব্যবহার করো না, তাহলেই হয়ে যেত। তাকে একটা চান্স দিয়ে দিতে, সাথে সাথে একটা স্ট্রাইক দিয়ে দিলে। কেন স্ট্রাইক দিয়ে দিলে? অবশ্য 90 দিন পর সেই স্ট্রাইকটা উঠে যাবে, এটা তুমি ইচ্ছাকৃতই দিয়েছো কপিরাইট স্ট্রাইকটা। কিন্তু তাহলে এমন কথা বলো কেন? তাহলে তো তোমাকে কেউ বিশ্বাস করবে না। বিশ্বাসের জায়গাটা, ভরসার জায়গাটা কি তুমি করলে? অবশ্য তুমি কারোরই কোনো বিশ্বাসের জায়গার কোনো রকমের কোনো মূল্য দিতে পারো না। বরেরটা খেয়ে বরের সংসারে থেকে সে কিনা অন্য পুরুষের কাছে আলোচনা করে যে কি ওই রকম একটা, মানে উজ্জ্বলের মতো ওই রকম ভাবে একটা প্যারালাইজড পেশেন্ট তার বান্টুতে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় কিনা, সে ঠেলবে আর তুমি দিল্লি পৌঁছে যাবে। ভাবা যায় কি নোংরা মন মানসিকতা! ছি 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 ছি, লজ্জা, মানে ওয়াকথু টাইপের, ওয়াকথু। বরের সাথে সংসার করে 12 বছরের এত নাকি তুমি বরের প্রতি লয়াল, অথচ তুমি মন মানসিকতা কি রাখছো? অন্য লোকের বান্টুতে বসবে। ই রাম রাম! তোমার তাহলে প্রত্যেকের বান্টুতে বসার খুব অভিপ্সা রয়েছে, খুব মনের ইচ্ছা রয়েছে। ওই যে একজনের বান্টু দেখতে চেয়েছিলে, মানে মেল ক্রিয়েটারে, সে তোমাকে ভালো রকমের বান্টু ফান্টু দেখিয়ে দিয়েছে। মানে তুমি ওই সমস্তগুলো খুব, মানে প্রচন্ড পরিমাণে স্পেশালিস্ট, মানে ওই সমস্তগুলোই তোমাকে আকৃষ্ট করে। বলতে বাধ্য হচ্ছি, তুমি রিম্পাকে 49 নিয়ে কটাক্ষ করো, কারণ রিম্পা কারোর কাছ থেকে 49-এর রিচার্জ চেয়েছে। আর কি তুমি রিচার্জ চাওনি, অথচ তুমি কারোর বান্টুতে বসবে বলে সেই মনের ইচ্ছাটা প্রকাশ করেছো, তাই না? তাহলে কে সবচেয়ে বেশি নোংরা হলো? একবার নিজেকে প্রশ্ন করে দেখো। এই সমস্ত কথাগুলো লোকে যদি তুলে ধরে, লোকে যদি বলে তার ভিডিওর মাধ্যমে, তোমার ছবিটাই ইউজ করে নিয়ে, তখনই তোমার জ্বালা চিরবিরানি শুরু হয়ে যাচ্ছে, তাই না? ছি 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 ছি, ওয়াকথু। খেলবে অন্য একটি পুরুষের সাথে খেলবে। কিভাবে খেলবে একটু জানিও তো, কিভাবে খেলবে? জামা কাপড় খুলে খেলবে নাকি জামা কাপড় পরেই খেলবে? নোংরা অসভ্য পুরুষ, মানে মহিলা কোথাকার।
এরপরেও তোমাকে যদি লোকে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে খুব জ্বালা লেগে যায়। স্ট্রাইক দিয়ে লোকের চ্যানেল উড়িয়ে দিয়ে বা লোকের পেটের ভাত মেরে সত্যিই ঠিক কাজ হবে? চিন্তা করো এখনো পর্যন্ত। আর যেই সমস্ত নাটকগুলো দেখানোর চেষ্টা করছো সেই নাটকগুলো লোকে ধরে ফেলছে, তাতেই তোমার গায়ে জ্বালা লেগে যাচ্ছে, তাই না? ছি, একটা মহিলা হয়ে অন্য পুরুষের বান্টুতে বসবে। আবার এই গল্পটা কার সাথে করেছে? আর একটা পুরুষের সাথে করেছে। ভাবছিলে সে পুরুষটা খুব সুন্দরভাবে তোমার কথাটা নিয়ে খুব মানে তোমাকে সাপোর্ট দিয়ে সেইটাকে মানে চুপ করে গোপন করে রাখবে। কি মূর্খ তুমি না! চি 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 চি। তবে হ্যাঁ, তোমার আজকের এই ব্যবহারে, স্ট্রাইকের ব্যবহারে লোকে বুঝতে পারছে যে তুমি কতটা মানে বাজে টাইপের, তুমি কতটা জঘন্য মন মানসিকতা, তুমি একটা বিশ্বাসঘাতক, বলতে বাধ্য হলাম। যাক গে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।